পর্যাপ্ত সরবরাহ আছে কিন্তু ক্রেতাদের খরায় মাছ বাজার। বিক্রেতারা বলছেন যে জানুয়ারি মাসে স্কুলে ভর্তির বিশাল অঙ্কের খরচ গুনতে হয় অনেক অভিভাবককেই, তাই খাবারে বাজেটে কাটছাট করে থাকেন তারা, যার প্রভাব পড়ে বাজারে। এদিকে স্বস্তিতে আছেন সবজির ক্রেতারা, বেশিরভাগ পণ্যের দাম এখন 40 টাকার মধ্যেই ওঠানামা করছে। ভরা মৌসুমে নদ নদীর মাছের সরবরাহ বেড়েছে, এর প্রভাব পড়েছে দামেও। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ মাছের দাম কিছুটা কমেছে, যদিও ইলিশ আর চিংড়ির বাজার বেশ চড়া। 1 কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে 2,500 টাকার বেশি, মানভেদে চিংড়ির জন্য দিতে হবে 800 থেকে 1,500 টাকা পর্যন্ত। তবে অন্যান্য মাছের দাম কমলেও বেচা কেনায় গতি ফেরেনি। চিংড়ি মাছ 1500-1600 টাকা কেজি যাচ্ছে চিংড়ি মাছ। দাম চড়া না। জিয়ানো মাছ দেশি সেই মাছগুলোর দাম এখনো কমে নাই, আর বাকি চাষের মাছগুলো ঠিক আছে। জানুয়ারি মাস তো বলাবান স্কুলে ভর্তি টর্তি করা হয়েছে, একটু টাকা পয়সা মানুষের সমস্যা, এই জন্য অনেকটা কাস্টমার কম আসে। আবার এই মাস গেলে আবার কিছু কাস্টমার বাড়বো। যেই মাছটা কম ওই মাছটার দাম বাড়তি, আর যেটার আমদামি আছে ওইটার দাম বাড়ে না। কিছু কিছু যেমন ইলিশ মাছের দামটা একটু আগের সাথে বাড়তি, এখন 2200 টাকা কেজি। স্বস্তিতে আছেন সবজির ক্রেতারা। শীতের সাথে পাল্লা দিয়ে বেড়েছে যোগান। 30 থেকে 40 টাকা কেজি নিচে মিলছে বেশিরভাগ সবজি। সিম পাইতেছি 40 টাকা, তারপর টমেটো 50 থেকে 60 টাকা, যে টমেটো 200 টাকার উপরে ছিল। তারপরে এখন সব দাম, বেগুনও মধ্যে 60 টাকা পড়ছে। সবজির বাজারটা একটু নিয়ন্ত্রণের মধ্যে আছে আর কি, যে টাকা নিয়ে আসা হয় তাতে বাজার করে যা যাচ্ছে, কিন্তু কিছুদিন আগে খুব বিপর্যয়ের মধ্যে বাজার করতে হয়েছে। গত শীতের থেকে এই শীতে দাম অনেকই কম, আর আমদামিও অনেক বেশি, কিন্তু ক্রেতার সঙ্গে একটু কম। তবে 1 কেজি করলার জন্য গুনতে হচ্ছে 100 টাকা। ঢেঁড়স মটরশুঁটির দাম শতকের ঘর পার করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।